আসসালামু আলাইকুম। না এসে পারলাম না, যদিও সারাদিন চোখে ব্যথা করছিল, কারণ অনেক ইয়ার গ্যাস আমার ডাইন চোখটাই মনে হয় বেশি অ্যাটাক করছিল। যেমন চোখে ব্যথা হলে মাথা ব্যথা হয়, ঠিক আমার তেমনটাই, মানে প্রচুর মাথা ব্যথা করছিল। তো শুয়ে শুয়ে ভিডিও দেখতেছিলাম, অনেক পুলিশ ভাইদেরকে দেখলাম যে তারা খুবই সেন্সিটিভ টাইপের, এখন বর্তমানে মুখ খোলে, মুখে তালা লাগানো ছিলাম আপনাদেরকে যে আপনারা আপনার ডিউটিটা করেন। সরকার তো আপনাদের পিছনে সিসি ক্যামেরা লাগাই দেয় নাই, সরকার তো শুধু উপর লেভেল থেকে অর্ডার দিয়েছে, যেটা মানতে আপনারা বাধ্য। আপনারা আমাদের সাথে কি করছিলেন? বিন্দু পরিমাণ দয়া আমাদেরকে করা হয় নাই। আন্দোলনের দ্বিতীয় দিন রামপুরা যখন, আমার কাছে এমন অনেক ভিডিও আছে যেগুলা ফেসবুক ইউটিউবে আপলোড দিলে মানে কি বলবো, ওই ভিডিওগুলা এলাও না। যে আমার ডাইন পাশে খাড়া ছিল সে আপনাদের গুলিতে পড়ে গেছে, বাম পাশে খাড়া ছিল তাকাই দেখি আর নাই, এরকম অনেক ভিডিও আছে। তো আপনারা যে এখন বলেন আমরা কত চেষ্টা করছি, কিন্তু বিনাময় আপনারা কি করছেন? আপনি না পারছেন তখনই ছাত্রলীগ আইনা খাড়া করছেন, যারা সরাসরি গুলি করছে। চতুর্থ দিন আমাদেরকে ডাকা হইল সর্দিপাড়া আবুল হোটেলের ব্রিজের ওইখানে। তো ওইখানে যখন আমরা 2.5 ঘন্টা, আপনারা তো যেমন গুলি ছাত্রলীগের, যেমন আপনাদের পুলিশের গুলি, আমরা টেকতে পারতেছিলাম না। আমাদের হাতে ছিল কি? শুধুমাত্র বাঁশ আর ইট, এছাড়া কি ছিল বলতে পারেন? কিন্তু আমরা কিন্তু সেগুলা দিয়েই আপনাদেরকে নির্মূল করছি। হয়তো সংখ্যায় আমরা অনেক বেশি ছিলাম, কিন্তু তখনও কিন্তু আপনারা আমাদেরকে বিন্দু পরিমাণ দয়া দেখান নাই, বিন্দু পরিমাণ এদেশের মানুষের প্রতি টান নাই আপনাদের। যদি থাকতো, একটা জীবনের কারণে 1000টা জীবন কেড়ে নিতেন না। প্রথম কিন্তু ছাত্রলীগ আমাদের সাথে পারছিল না। কয়েকটা ভাইকে দইরা যখন মাথা ফাড়া ছিল, হকি দিয়া চাপাটি দিয়া যে যেটা দিয়া পারছে, তখন তারা যখন রক্ত নিয়ে এসে আমাদের কাছে বলছিল আবুল হোটেল যে ভাই চলেন আপনারা, আমরা পারতেছি না, তখন আমরা কিন্তু গিয়েছিলাম। আমরা কিন্তু ছাত্রলীগ একবারে মালিবাগ রেলগেট থেকে দাবরাইয়া ওদিকে আতিরঝিল ছাড়া করে দিছিলাম। কিন্তু আপনারা কি করছেন? তখন আপনারা আইসা আর ছাত্রলীগের সাথে একসাথে পাল্টা হামলা করছেন আমাদেরকে। তখন আমরা কি করছি? তখন আমরা রামপুরা হাজিপাড়া রোডের মাথায় এসে আমরা অবস্থান করছি। কিন্তু আপনারা কি বিন্দু মাত্র দয়া করছেন? শুধু তাই না, আপনাদের কারণে আমরা পানিটা পর্যন্ত ঠিক মতন পাই নাই। যে পানি দিতে বোতল নিয়ে রাস্তার সাইডে হাতে দাঁড়াইছিল যে আমাদেরকে পানি দিয়ে হেল করবে, আপনারা তাকেও ঠেকাই ধরা, অনেক বিজিবি দেখছি তাকেও ঠেকাই ধরা মাথার পিছন দিয়া গুলি করছেন। এরকম অনেক ভিডিও ক্লিপ আছে। আর যাদের আমার কথাগুলো বিশ্বাস না হবে, তারা আমার ইনবক্সে আইসেন, ভিডিওগুলা নিয়ে দেখলেই বুঝবেন। তো আপনারা এখন তো বড় বড় কথা বলবেনই, কারণ কি মানুষ বাঙালি তো এমনই, জোয়ার যেদিকে দেখে সেদিকেই থাকবে। এখন আমরা যখন গণভবন দখল নিই, প্রধান কার্যালয় যখন দখল নিই, কেউ কি বলতে পারবেন যে লাল ফিতা বান্ধা অথবা পতাকা বান্ধা একটা লোক একটা টুকরা একটা চুল নিয়ে বের হয়েছে? কেউ বের হয় না একটা চুল নিয়ে। কারণ আমরা যখন বের হয়ে আসছি, তখন তার কিছু সংখ্যক লোক আছে বাংলাদেশে যারা স্বার্থলোভী, যারা পরের সম্পদ দেখলে কি বলে, পরের সম্পদ দেখলে লোভ জিব্রায় সামলাইতে পারে না। এইরকম কিছু লোক আছে, তারা বিজয়ের মিছিলে গেছে, কিন্তু ওখানে গিয়ে দেখে যে এখানে মাল পাচ্ছি, এরাই লুটপাট করছে। যাই হোক, সে বিচার যে যেভাবে হোক, ভিডিও ক্লিপ থাক আর যা থাক। তো আমি বলতেছি, আমরা সামনে থেকে যে কয়জনই যুদ্ধ করছি সেই কয়জনই, আর অনেক ছাত্র, অনেক বড় ভাই, ছোট ভাই, বড় নেতা খাতা আমাদের বহুত ছবি ভিডিও নিয়ে গেছে। তো তারা দেখছেন যে আমরা কিভাবে যুদ্ধ করছি। আমরা নিজের জীবনের চিন্তা যদি করতাম তো ওখানেই শেষ হয়ে যেতাম, কিন্তু নিজের জীবনের চিন্তা করি নাই। হয়তো আল্লাহ পাক হায়াত রাখছে, তাই এখনো দুনিয়ায় আছি।